আসাদ ভাই, কি খবর? এই তো খাওয়ানোর অর্ডার দিলাম, এগুলো আধা ঘন্টা দেরি হবো। আমি কাস্টমার নিয়ে গালাগালি করে ওই চিন্তায় আছি। আপনি তো অর্ডার দিবেন নাকি? তাছাড়ার কামটা কি ভাই? এরকম রেস্টুরেন্টে খাওয়ার সামর্থ্য কি আমাকে হইব? অবশ্যই হইব, একদিন না একদিন হইব। আপনার হইব ভাই, আপনার হইব, কিন্তু আমার তো দিন আনি দিন খাই। আমার অবস্থা এর থেকে খারাপ। এক সপ্তাহের মধ্যে বাসা ভাড়া দিতে টাকা জোগাড় করতে পারিনি। ইচ্ছা করে একটু গ্রামে যাই, মার ছোট বোনটারে দেখে আসি, কিন্তু কেমনে কি? মাস্টার্স পাস করলাম, চাকরি নাই, কপাল কপাল লাগে রে ভাই। এত হতাশ হইন না তো, হইব ভাই। আর কবে হবে? একটা গার্লফ্রেন্ড আছিল, বিয়ে হয়ে যেতেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো উপায় নাই। আসাদ ভাই, আসাদ ভাই, হ্যাঁ বলেন। কিছু ভাবতেছিলেন? না তেমন কিছু না ভাই। ভাই, 10 বছর হইলো আপনি ঢাকায় আছেন, একবারের জন্য গ্রামে যান নাই। এই যে এতদিন গ্রামে যান নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে যেটা কখনো বলা হয় নাই। আজকে তো আমার হাতে কোনো কাম নাই, মেলা সময় আছে, ঘটনাটা বলেন শুনি। 10 বছর বাড়িতে যাই নাই কারণ তো এটা কত দিয়ে কিনছস রে? ভাই এটা কিনি নাই, একজন গিফট করছে। চেহারাই তো গিফট পাওয়ানোর চেহারা। আরম কাকা, কাকা চাঁদার একটা আমারে, কাকে ভাই? একটা চাঁদা নেওয়ারে। আসসালামু আলাইকুম ভাই। আধ ঘন্টা ধরে এনে আড্ডা দিতেছি, আজকা তুই সালাম দিবি। ওয়ালাইকুম আসসালাম। দেন চা দেন। ভাই তুমি একাই চা খাবা? আমরা খাবো না, আমরা কেন বসে থাকুন? সেটাই তো। না তোরাও চা খাবি, চায়ের অর্ডার দিবি, আরম কাকা চা দিব, চা খাবি, বিল দিবি, তারপর চলে যাবি। ভাই এটা তুমি কি কইলা? এটা কোনো কথা? পকেটে যদি টাকা থাকতো তাইলে আমরা এতক্ষণ ধরে কি শুকনো মুখে বসে থাকি? আর চাচাই নতুন নিয়ম করছে, বাকির খাতা বন্ধ। আরে ব্যাচেলার জীবনের বাকির খাতাই তো হচ্ছে একটা সার্টিফিকেট। হুম, হ্যাঁ, চাচা নিয়ম করছে, চাচার বুদ্ধি আছে, তোরাও বুদ্ধি কাটা। কি বুদ্ধি ভাই? চাচার কাছ থেকে একটা কেক ল, তারপর তারপর বল কেকের বদলে আমার চা দেন। তারপর তারপর চা খাবি, তারপর তারপর আইটা চলে যাবি। তো যাওয়ার সময় 4 টাকা চাইবো না? টাকা চাইলে কবি যে চা তো কেকের বদলে নিলাম। তাহলে তো কেকের টাকা চাইবো। তখন বলবি কেক তো ফিরেই দিলাম। ভাই তোমার মেলা বুদ্ধি। চাচা এটা গরম দিয়ে তো। কে তুলি না? আসসালামু আলাইকুম ভাইয়া। বললাম কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। খালমার শরীর কেমন? আম্মা আলহামদুলিল্লাহ ভালোই আছে। ও, তোমার পড়াশোনার অবস্থা কি এটা বলো। জি ভালোই চলতেছে, এই মাত্রই কোচিং থেকে এলাম। ভালো তো তুমি সবসময় বলো, কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা তো তোমার কাছ থেকে পাওয়া যায় না। এবার দেখেন ঠিকই পাইবেন। ঠিক আছেন তো? হ্যাঁ যাও। আপনার লাগে নাই তো? হ্যাঁ না লাগে নাই। মেয়েটা খেয়াল রাখছিল আমার দিকে, আবার যাওয়ার সময় একবার ফিরেও তাকাইলো। নাম কি? হ্যালো ভাইয়া। হ্যাঁ তুলি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও ওই
খালাম্মা কেমন আছে? মানে কি অবস্থা তার শরীরের? আম্মা তো ভালোই আছে। কেন সকালে না আপনারে কইলাম? হ্যাঁ, সকালে তো তুমি বলছো, বা সকালে বলছো যে না মানে ওই হয় না, মানে ভাবতেছিলাম কখন কি হয় খোঁজ খবর নেই, বয়স হয়েছে তো সেই জন্য আর কি। না, আম্মা তো ভালোই আছে, কিছু হয় নাই। তো পড়াশোনা কেমন চলতেছে তোমার? ভাইয়া আপনার কি কিছু হইছে কোন তো? আমার তো আমার ওই না আমার 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 তো কিছু হয় নাই। কি হবো? না, আপনার কথাগুলা কেমন জানি লাগতেছে। আপনি ঠিক আছেন তো? কোথাও লাগে নাই তো? হ্যাঁ, লাগবো কেন? না, লাগে নাই, লাগে নাই। ভাইয়া, আমি যেই ভয় পাইছিলাম, ভাগ্যিস মো আপনারে সময় মতো টান দিছিল, নাইলে যে কি হইতো। মৌ, হ্যালো ভাইয়া, কিছু কইলেন? পড়াশোনা করো, ফোন করে কথা বলতে হবে কেন আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো আপনার ফোন। রাখো, তুমি ফোন রাখো, পড়াশোনা করো, রাখো। আচ্ছা ভাইয়া। ওই আসাদ ভাই, চল আর চল, কথা কই আসি, সালাম দিবি। আসাদ ভাই, আরে আপনি এখানে? আমি তো এই জায়গায় আসতে পারি না, আসতে ভিসা লাগে। আইতে পারবেন না কেন? আমি তো আর তা জিগাই নাই। আসলে আগে তো আপনি কখনো এমন দাঁড়ায় থাকেন নাই, তাই জিগাইলাম। ও না, আমি আসছি এই যে লাইব্রেরিতে আসছিলাম বই কিনতে, দোকানদার নাই, ফোন করছি আসবো। ওই দিনের জন্য ধন্যবাদ। আরে ব্যাপার না। আপনি ঠিক আছেন? জি, আমি ঠিক আছি। তোমার নামটা জানি কি? আমার নাম মমিতা, সবাই আমার মৌ বলেই ডাকে। মৌ, সুন্দর নাম। আচ্ছা, আজকে তাহলে আই চল, দেরি তো। তুলে এদিকে। তোমার আসার দরকার নেই, আমি তুলির সঙ্গে একটু কথা বলবো। জি ভাইয়া। সন্ধ্যার সময় হালিমকে বাড়ির কোনায়, বাজারের কোনায় দাঁড়ায় হালিমের লোকের কথা কইছিস কেন? হ্যাঁ, এগুলো কোন ধর ঢোকে গেছে গা? তুই মনে করিস না মৌ জানি সন্দেহ না করে, লেগা দমকা দমকি করছে, কিছু মনে করিস না। সন্দেহ? এই চিঠিটা মৌরে দিবি, এমন ভাবে দিবি তুই যে দিস সেটা যেন বুঝতে না পারে। চিঠি? আপনি? এত অবাক অনেক কিছু নয়, আসিফের ব্যাপার সব আমি জানি, খালাম্মারে কই ঘুম আসতে। না মানে, আচ্ছা ভাই আমি আসি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
আমার সাথে 1000 বছরের পথ পাড়ি দেবে মৌ।